আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউ জুড়ে অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ বেতার নামাজে জানাজা সরাসরি সম্প্রচার করবে। বেগম খালেদা জিয়া গতকাল ভোরে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি গত ২৩শে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ৩বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক অনন্য নজির স্থাপন করেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনকাল এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দেন তিনি। বেগম খালেদা জিয়া সারা জীবন দেশে থেকে দেশের আপামর মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন। গণতন্ত্র এবং দেশের স্বার্থে তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়প্রত্যয়ী। শেষ পর্যন্ত তাঁর ইচ্ছে অনুযায়ী তিনি দেশের মাটিতেই আপামর জনগণের কাছ থেকে নিলেন চিরবিদায়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা বৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং জানাজাকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য সকল বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ও দেশের রাজনৈতিক পরিস্থিতির এই গুরুত্বপূর্ণ সময়ে দেশবাসীকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশ ও জাতির প্রতি খালেদা জিয়ার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। এই সময় দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আগামী শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিতব্য জুলাই সনদ সংক্রান্ত গণভোটের যাবতীয় সরকারি প্রচারণা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমে মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এই তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি এবং পটকা ফোটানো পরিহার করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি, ফানুস ওড়ানো এবং পটকা ফোটানোর ফলে বায়ু দূষণ, শব্দ দূষণ, অগ্নিকাণ্ড ও পাখির মৃত্যু ঘটায়।
এদিকে 31st নাইটে রংপুর নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ RPMP। বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সন্ধ্যে 6টা থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত রংপুর মেট্রোপলিটন এলাকায় জনসমাবেশ, আনন্দ র্যালি, সভা, মিছিল, গানবাজনা, ঢাকঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও আতশবাজি, পটকাবাজি, খার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য সহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে কুড়িগ্রামে অনুষ্ঠিত হচ্ছে অ্যাডভোকেসি সংলাপ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে গতকাল কুড়িগ্রামের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সংলাপে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বর্তমান চিত্র, এর কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সহ সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল 9টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা দৃষ্টির সীমা 300 মিটার অথবা আরও কম হতে পারে। এইসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।